থেকে ওপার আমরা যাচ্ছি মাছের সাথে সাথে। এই দেখুন এত মাছ 7 নম্বর সিটে হয়েছে আর কি। স্যার বড় বড় মাছ এই যে আমাদের ব্যারাকপুরের শিকারি, বিরাটি থেকে শিকারিরা এসছেন দেখতে পাচ্ছেন। একবার নামটা বলে দাও। নন্দয়ান গ্রুপ। এই নন্দয়ান গ্রুপ কিন্তু বেলা 9টার সময় এসছেন আজকে এই 14 নম্বর রেলগেটের চৌকোপুকুরে দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু এত মাছ ওনাদের হয়েছে, তারপরেও কিন্তু অনেকটা মাছ কিন্তু ওনারা খুলে ফেলেছেন। 12-14টার মতো মাছ খুলে ফেলার পরেও কিন্তু আজকে এতটা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন। বেশ মোটামুটি সবকটা স্ট্যান্ডার্ড সাইজেরই কাতলা রয়েছে দেখতে পাচ্ছেন। বেশি কিছু ছোটও রয়েছে কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু বড় মাছ, কেজি বা কেজির উপরে আছে, 2, 2.5, 3 এগুলো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেল আপনাকে স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি নালিকুল 14 নম্বর রেলগেট চৌকো পুকুরে। আজকে এই পুকুরের 3 নম্বর দিন বলতে পারেন। আর 3 নম্বর দিনে আজকে মোটামুটি দেখতে পাচ্ছি বেশ কিছু সিট হয়েছে। সবকটা সিটেই যাবো, সবকটা সিটের শিকারীদের সঙ্গে কথা বলবো, তাদের পাওয়া মাছগুলো দেখাবো, আর একটা আপডেটও দিয়ে দেবো, সেটা কিন্তু একটু পরেই দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, সেই আপডেটটা এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর অবশ্যই যারা আসবেন তারা কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা এবার ভিডিও দেখে নয়। দেখে থাকুন। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। দেখে থাকুন পুরো ভিডিওটা। আজকে কিন্তু আমরা চলে এসেছি নালিকুল 14 নম্বর রেলগেট চৌকো পুকুরে। আর এই চৌকো পুকুরের যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু কিছু বক্তব্য রাখবেন আজকের। তো আজকে কটা সিট হয়েছিল? আজকে মোটামুটি 12টা সিট হয়েছিল। আচ্ছা। এবং খুব ভালোই মাছ খেয়েছে আজকে, শুরু থেকেই মাছ খেয়েছে, 6টা থেকে নিয়েই মাছ খাওয়া স্টার্ট করেছে। যেমন একটু প্রবলেম হচ্ছিল দুদিন যে 9টা 9:30 থেকে স্টার্ট খাচ্ছিল, তো সেটা আজকে সকাল থেকেই খেয়েছে। শিকারীরা খুব খুশি, কিন্তু আমি একটু দুঃখিত এবং শিকারীরা একটা দুঃখিত হয়েছে 2 নম্বর সিটে। 2 নম্বর সিটে উনি এসেছিলেন 10টার সময়। আচ্ছা। উনি বসলেন, বসে টপাটপ মাছ তুললেন, প্রায় 1.5-2 কাছে 1.5-2 অনেকগুলো কাতলা তুলেছিলেন। মোটামুটি 35 কেজি 38 কেজি মতো তুলেছেন। কিন্তু তারপরে উনি কি কারণবশত জালটা খুলে ফেলেছিলেন, মাছগুলো সব চলে গেল, মাছ টেনে নিয়ে চলে গিয়েছিল, তাই জালটা খুলে চলে গিয়েছিল এবং তার জন্য উনি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে উঠে চলে যান। বারবার বললাম যে বসুন, বললো না আমাদের খারাপ হয়ে গেছে, আমরা বসবো না এখন, আমরা গেলাম। আমাদের খুব খারাপ লাগলো যে উঠে চলে গেল, অনেকগুলো মাছ পেয়েছিল। এবং তাছাড়া আরো শিকারী আছে এবং তারাও ফেলেছেন, তারাও খুব ভালো মাছ পেয়েছেন। কিছু কিছু সিটে 70 কেজি মতো হয়েছে, কিছু কিছু সিটে 15-20 কেজি। বড় মাছ কিছু হয়েছে? বড় মাছ হ্যাঁ 4-5 কেজি আপনার 34 নম্বর সিট পেয়েছে অনেকগুলো। আর আপনার 29 নম্বর সিটটাও ভালো পেয়েছে। ওদের একটা মাছ মনে খুলে হয়েছে, বড় মাছ। বড় মাছ 7.5 কেজির একটা মাছ খুলে গেছে। আচ্ছা আচ্ছা। এই পুকুরটা তাহলে আগামী কোন কোন দিন পাস চলছে? আমরা এরপরে রবিবার, সামনের রবিবার আমরা পাসটা চালাচ্ছি। আচ্ছা, মানে বৃহস্পতিবার পাস চলবে না, সামনের রোববার দিন পাসটা চলবে, 7 তারিখ। আচ্ছা, পাশের মূল্য যা ছিল তাই থাকবে, ওটা আর কোনো চেঞ্জ হচ্ছে না? তো বন্ধুরা মোটামুটি এই ভাইয়ের থেকে শুনে নিলেন এই পুকুর সম্পর্কে আজকে আপডেট। তাছাড়াও কিন্তু পুরো ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই কাকাকে দেখছেন অসুস্থভাবে কিন্তু এসছেন, উনি এখন বাড়ি গিয়ে ঘুমাতে পারলে মনে হয় বাঁচেন আর কি। ওনার বক্তব্য নিলাম না, ডিস্টার্ব করলাম না। যাই হোক, তো আজকের মোটামুটি পুরো ভিডিওটা দেখবেন, কে কিরকম মাছ পেয়ে সবটাই কিন্তু করে দেওয়া আছে। প্লাস পুকুর পরিচালনার দায়িত্বে যারা যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা। পুকুরে যেটা হলো ঘটনা 10 কিলোটা, কোনটা বলো তো? আমি ওই ভিডিওটা প্রথমে আমি ছাড়ো বলে একটু রেডি হয়েছিলাম। আমারটাও আছে, ওদেরটাও আছে।
আমি কি কোনো যাত্রা নেই দিয়ে পারি 3 3.5। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যারাকপুরের শিকারি টোপ ওদিকে ছুড়ে দিল, ক্যাচ 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 চলছে আর কি। দেখা যাক কি সাইজের মাছ এটা। আচ্ছা মাছ কতটা হলো? 70-80 কেজি হবে? বাহ বাহ, আমাদের ব্যারাকপুরের নাম কিন্তু এখন পর্যন্ত সেভাবেই বজায় রেখেছে আর কি। এটা মনে হচ্ছে বড়ই হবে। একটা কল ঘুরছে, বাপ রে বাপ। এ দেখুন একটা খেলাচ্ছে, একটা কল ঘুরছে। দেখুন একসঙ্গে ওই দেখুন একজন টোপ ধরে দাঁড়িয়ে আছে, বাকি দুজন এখানে খেলাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে মাছ খেলাতে খেলাতে এদিকে চলে এসে গাছে বাঁধবে কিন্তু ওখানে গিয়ে। একজন যাওকে লাইনটা মেরে দাও একটুখানি। দুটো একসঙ্গে ল্যান্ডিং মেরে দাও, দুটো একসঙ্গে ল্যান্ডিং মারার জন্য চলে এসেছে ল্যান্ডিং ম্যান। দেখতে পাচ্ছেন আপনি ওই মাথাটায় চলে যান না, এইখানটা চলে আসে, এইখানটা সামনেটা চলে আসে, এইগুলোর সামনেটা, তাহলে মাছটা কিন্তু চোট হবে এখানে। এটাও বেশ বড় আছে মনে হচ্ছে, টানছে তো ভালোই। দেখি এটা কি সাইজ, দেখি এখনো মুখ তোলেনি। আচ্ছা আবার গন গন করে ওদিকে ঢুকে গেল তলায়, ছিপটা নেবে মনে হচ্ছে। বেশি বড় না কিন্তু মাছের ভালো জোর আছে। তারপরে একটাই বসি একদম সিধা কলিয়ে তুলে দিয়েছে। দেখুন দারুণ ল্যান্ডিং হলো কিন্তু, সুন্দর একদম ল্যান্ডিংটা কিন্তু উনি মারেননি, যিনি মাছ খেলাচ্ছিলেন উনি কিন্তু সেটা ল্যান্ডিংয়ে ঢুকিয়ে দিলেন আর কি। আচ্ছা আর একটা মাছ যেটা খেলে সেটাও দেখাবো। এরকম সবাই ছড়িয়ে ছিটে বসছে আর কি, এরকম নাজেহাল অবস্থা আর কি। এই দেখুন হাতে মাছ, ওটাও ডোবাচ্ছে কিন্তু, হ্যাঁ পাতনাটা একবার ডোবালো কিন্তু ওটারও, ছিপ আর রাখতে পারছে না। অলরেডি কিন্তু দুটো তিনটে ছিপ উপরে। একই সাইজ। হ্যাঁ ল্যান্ডিং নিয়ে চলে এসো একটু, মাছটা ওখানে পিছনে ফেলো। হ্যাঁ এবার মাছ ল্যাংটা নিয়ে চলে এসো, বেকার মাছটা নষ্ট করে লাভ নেই। খুব কম দিনই এরকম হয় যেদিনকে সঠিক সময় সঠিক জায়গায় থাকা যায় আর কি। তাও ভাবছিলাম বসবো কি বসবো না। দেখতে পাচ্ছেন একটু টাইম পাস চলছে আর কি, কিছু করার নেই, ল্যান্ডিং নেই আশপাশে। ল্যান্ডিং ম্যান এবার চলে এসছে, এবার মাছটা ল্যান্ডিং হয়ে যাবে আর কি। এবার ল্যান্ডিংয়ের জালটা এবার চেঞ্জ করে নিয়ে কাটিয়ে নিয়ে তবে লাল হয়ে গেছে। দেখুন ল্যান্ডিং করে নিল, পরপর দুটো মাছ একই সঙ্গে কিন্তু মাছটা খেলো, ল্যান্ডিং মারলো। সিট নম্বর হচ্ছে 7 নম্বর সিট আমাদের ব্যারাকপুর শিকারি। দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অনেকটাই ধরেছেন ওনাদের বক্তব্য। এবার একটু মাছটাও দেখে নেবো, একবারে দুটো মাছ ঢোকাবে। চলো এবার জালে ঢুকছে। ওই করতে কিনা মাছটা পড়ে যায়। এবার জালটা একটু উপরে তুলে নাও, দেখি জলটা একটু দেখে নিই। এটা হচ্ছে ওনাদের প্রথম জাল, না এটা সেকেন্ড জালে মোটামুটি 20-22টা এখানেই হয়ে গেছে দেখতে পাচ্ছি। একটু তুলে একটু সিট উপরে রাখো না, পিছন দিকটাতে রাখা যাবে অনেকটাই হয়েছে। না মোবাইলটা একটু ধরো, আরামসে ঠিক করে ধরো। কতটা মাছ আইডিয়া করে নিই। এখানে
18টা 20টা মাছ আছে। 18-20টা মাছ আছে ওখানে। হ্যাঁ। আচ্ছা, আর বাকি মাছ ওখানে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে আরেকটা জাল এখানে রয়েছে, জাল এখানে রয়েছে। দেখা যাক এখানে কতটা মাছ রয়েছে দেখি। ঘুরিয়ে এই পাশটা নিয়ে এসো। হ্যাঁ, এখানে মনে হচ্ছে এখানে 50 কেজি হবে। এখানে মোটামুটি 50 কেজির কাছাকাছি মাছ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হয়ে বেশি। 7 নম্বর সিট দেখতে পাচ্ছেন, দুটো জালে মোটামুটি 70 কেজি পার নাকি? দুটো জালে মোটামুটি 70 কেজি পার। সবার লাস্টে মাছটা একবার দেখেও নেবো, চিন্তা নেই। 7 নম্বর সিট, এখন বাজে 5টা 15। আচ্ছা, মাঝের এই সিটগুলো ফাঁকা ফাঁকা। এবার চলে আসছি এপাশে লাস্ট সিট। আবার এই সিট নম্বর কত? 12 না 13? 13 নম্বর সিটটা দেখছেন, শিকারিটা প্রায় ছড়িয়ে ছিটিয়ে বসেছে আর কি, এদিক ওদিক করে। আমাদের মাছটা একটু দেখে নেবো 13 নম্বর সিটের। দেখতে পাচ্ছেন শিকারীদেরকে এদিক ওদিক করে বসে। ও মাছ তো ওদিকে আবার। দাদা একটু জালটা একটু হালকা করে চাকান না, যতটা হয় একটু দেখে নি। লাগলো জালটাকে এদিক থেকে নিয়ে চলে আসুন, এই পাশে নিয়ে চলে আসুন জালটাকে। না না, ওপাশ খোলার দরকার নেই, মানে জাস্ট এই পাশে ঘুরিয়ে নিয়ে চলে আসুন। হ্যাঁ, নিয়ে হালকা করে চাকান, নাহলে এতে এমনিও বোঝা যাবে না। যদিও জাস্ট একটু তুলে দিন, তাহলেই বুঝতে পারবো। কতটা মাছ হবে মোটামুটি? কেজি 20 হবে? কেজি 10-15 মতো হয়। বড় মাছ কিছু হয়েছে? বড় মাছ সেরকম হয়নি, তাও মোটামুটি কেজি 10 উপরে বলছে মাছ হয়েছে। 13 নম্বর সিট, এখন বাজে 5টা 15। দাদাদের সিট নম্বর কত? 18 নাকি না 17? 17-18, মানে একসঙ্গেই বসছে আর কি, গুলি এদিক ওদিক করে। দেখতেই পাচ্ছেন প্রবীণ শিকারী আর এপাশে দুজন জুনিয়র শিকারী। দাদা মাছ হয়েছে? একটু হালকা করে চাকে একটু এটা তোলো জালটা, কিরকম একটু মাছ হয়েছে দেখে নি। আচ্ছা, এনাদের কুচো কাঁচা মাছ হয়েছে, কিন্তু বড় মাছ সেরকমটা হয়নি। ঠিক আছে, যা আছে কুচো কাঁচা রুই মাছ হয়েছে। ঠিক আছে, সিট নম্বর 18 দেখতেই পাচ্ছেন বসেছেন ওনারা। এসছি সিট নম্বর 22-এ, দেখতে পাচ্ছেন নিচে শিকারির জুতো পরে। মাছ কিরকম কি হয়েছে? মাছ মোটামুটি। কোন দিকে জাল, কোন দিকে? এই নিচে। একটু হালকা করে চাকিয়ে দেখাও দেখি দাদা। দেখাও মুশকিল ওদিক থেকে, দাঁড়াও দিকটা চলে যায়, ছাতার দিকে রয়েছে। কটা মাছ বুঝতে পারছি না সেরকম কিছু। কটা হয়েছে কত মুখে একটু শুনিনি? 5-6টা মতো মাছ হয়েছে ওনাদের। ব্যারাকপুর চ্যানেল না? ব্যারাকপুর চ্যানেল, হ্যাঁ। ওরা এখানে ফাঁকা বসে আছে, 5-6টা মাছ হয়েছে মাত্র। মাছ খাইনি সেরকম। আচ্ছা, আমরা এসেছিলাম প্রথম দিকে, ভালো মাছ ধরেছি। হ্যাঁ ওটা, হ্যাঁ দেখলাম মোটামুটি ওটা হবে 70 কেজি পার হবে। 70 কেজি পার হবে, দুটো জাল হয়ে গেছে। আচ্ছা, 18, এটা হচ্ছে 22 নম্বর সিট। 4-5টা মতোই মাছ হয়েছে, সে মাছ হয়নি আর কি। বেশ কিছু সিট কিন্তু ফাঁকা। এই পাশে কিন্তু টোটালে রয়েছে 4টে সিট আছে, 3টে সিট আছে। বাকি দেখতে পাচ্ছেন একজন শিকারী বসে, মনে হয় কমিটি থেকেই হবে নাকি, কমিটি থেকেই বসে আছেন আর কি। দেখতে পাচ্ছেন কাস্টিং চিপটাকে হাত চিপ বানিয়ে ফেলেছে। এই দেখতে পাচ্ছেন শিকারীদেরকে কাস্টিং চিপে, দেখুন আটা পিঁপড়ে নিয়ে চলে যাচ্ছে। সিট নম্বর 29 নাকি? 28 নম্বর সিট। 28 নম্বর সিট লাইফে দাদা বলছে। আমাদের তো সিটটা কোনো বসার কোনো ঠিকানা হয়নি, ঠিক ঠিকানা ছিল না। আমরা কালকে রাত্রিবেলা ওনার সাথে কন্ট্যাক্ট করলাম, বললাম যে আমরা পুকুর পাড়ে গিয়ে আমরা নিজেরা চয়েস করে বসবো। আচ্ছা, তার সকালবেলা আমরা 8:30-9টার সময় পুকুর পাড়ে ঢুকলাম, ঢুকে এই সিটটা চয়েস করে বসলাম। আচ্ছা, তা বসে আমাদের মন খুশ হয়ে গেছে মাছ ধরে। আচ্ছা, কিন্তু পুকুরের মালিকের একটা সমস্যা, খাওয়া দাওয়ার একটু প্রবলেম আছে, এখানে জলের একটু প্রবলেম আছে। হ্যাঁ। এছাড়া খুব সুন্দর পুকুরটা, মাছ ধরে আছে, খুব আনন্দ পেয়েছি। আচ্ছা, আরেকটা কি বলছিল আমাকে, লাইফে ফার্স্ট টাইম আমাকে তুমি 70 কেজি মাছ দেখাচ্ছ। হ্যাঁ, এত মাছ মানে আমাকে এখন তুলতে পারবো না, এত গুরুত্ব মাছ। আচ্ছা, সাপ দেখাতে পারবো তোমাকে। আচ্ছা, দেখছি আমাদের খুব পরিচিত শিকারী, মোটামুটি সব পুকুরেই দেখা হয় ওনার সঙ্গে আমার। আজকে কিন্তু ওনারা এই পুকুরে এসে যথেষ্ট ভালো মাছ ধরেছেন আর কি। দেখতেই পাচ্ছেন কিলবিল করছে সারা মাছগুলো। একটুখানি তোলো, এইখানটায় তোলো। ও এখানে আমার মেথা রয়েছে। আচ্ছা, লাস্টে তুলবো ওখানে, লাস্টে একবার ওখানটা নিয়ে যাও, ওখানে তাহলে দেখবো ওখানে
আমি আছি এখানে, মোটামুটি আছি, আর কোথাও যাচ্ছি না। তা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা কিন্তু মাছ হয়েছে ওনাদের। 28 নম্বর সিট, ওনারা যে মাছ ধরে কিন্তু ভালোই মজা পেয়েছেন। এখন বাজে 5:30, এখনও কিন্তু দেখতে পাচ্ছেন ছিপ কিন্তু জলে রয়েছে, এখনও কিছু মাছ হবে। 55 কেজি মোটামুটি শিকারির মুখেই শুনছেন, 55 কেজি কিন্তু মাছ হয়ে গেছে অলরেডি। মিস হয়েছে প্রায়। আচ্ছা, 12 থেকে 15টা ওনাদের মিস করার পরও এতটা মাছ হয়েছে। পারে এসে খুলেছে, 3-4টে ল্যান্ডিং করতে গিয়ে খুলেছে। তারপরে ওনারা এসছেন 9টার সময়। এইমাত্র একটা ওই দড়ি টপকে গিয়ে এখন এইমাত্র খুলে গেল একটা মাছ। কি এই ছিপ কি দূরে ফেলছো না কাছেই ফেলছো? দূরে ফেলছে, দূরেই ফেলছে। দড়ির কাছাকাছি ফেলছে। আচ্ছা, তো দেখতে পেলেন 8টার মাছ সময় ধরে আমরা আজকে খুব খুশি শিকারি, দেখতে পাচ্ছেন। নন্দন কোম্পানি, নন্দ অ্যান্ড কোম্পানি, নন্দন কোম্পানি গ্রুপ বিরাটি। বিরাটির থেকে আসি। আচ্ছা, যেখানে যেখানে ভালো মাছের খবর পাই সেখানে সেখানে যাই। এবং তবে তোমার ব্যারাকপুর ফিশিং ক্লাব খুব পরিচিতি এবং খুব দক্ষতারভাবে তুমি মাছ করি দেখাচ্ছ। অবশ্যই যাবো আমরা কিছু কিছু পুকুরে। থ্যাংক ইউ দাদা। সিট নম্বর কত? 31 নাকি 34 নম্বর সিটে দেখছেন সব গোল্ডেন কল, সব শিকারীদের দেখতে পাচ্ছেন। একটু মাছটা এবার দেখে নেবো। দাদা কে দেখাবে একটু দেখিয়ে দাও। দেখতে পাচ্ছেন শিকারীদেরকে। এবার 34 নম্বরে জাল দেখাচ্ছি, এখন বাজে অলমোস্ট 5:30। জালটা হালকা করে চাগে একটু দেখিয়ে দাও, তাহলেই হবে। মোটামুটি জালে মনে হচ্ছে খারাপ মাছ হয়নি একেবারে। যাদের মোটামুটি অনেকটাই মাছ হয়েছে, ছোটো বড়ো মিলে সব ধরনের মাছই রয়েছে। ঠিক আছে, একটা মাছ মনে মরে গেছে, ওটাকে তুলে নাও, পচে যাবে একটু পরে। এই সিট নম্বর কত? 35 না 36? 35 মনে হচ্ছে, 35 না 36 মনে হচ্ছে। 36 নম্বর সিট। মাছ হয়েছে দাদাদের? একটু দেখাও দাদা, তুমি একটু দেখি দাও। সাইজ ছোট, কিন্তু দেখি কতটা হয়েছে একটু দেখি পরিমাণটায়। এখন অলমোস্ট বাজে 5:35। 36 নম্বরে জাল দেখাচ্ছি। আচ্ছা, ওনাদের মোটামুটি ছোট ছোট মাছ, কিন্তু বেশ কিছুটা হয়েছে আর কি। ছোট ছোট মাছ প্রচুর হয়েছে, ছোট মাছ হয়েছে বেশি, কিন্তু পরিমাণে কম। বাটা মাছ খালি একটু বাটা মাছ, পরিমাণে অনেকটা হয়েছে, কিন্তু সব ছোট ছোট মাছ আর কি। ঠিক আছে, বসেছেন ওনারা, টুকটাক কিছু মাছ ধরছেন আর কি। আচ্ছা, এদিকের সিট নম্বর চলে আসলাম হচ্ছে 40 নাকি 39? আপনাদের 40 নম্বর সিট, সেটা হাতে দেখতে পাচ্ছেন। এই দেখুন পাশেই ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে, ট্রেন চলে গেল। এবার আমার মাছটা দেখে নেবো। মাছ কোন দিকে দাদা? আচ্ছা, 40 নম্বরের মাছটা একটু আমরা দেখে নেবো। কাকা আমাদের মাছ একটু দেখিয়ে দাও কাকা। ওনারা এসছেন, আপনারা এসছেন কোত্থেকে? লোকাল নাকি? হ্যাঁ, নতুন বরগাছিয়া থেকে। বরগাছিয়া থেকে এসছেন। আচ্ছা, তার মানে বরগাছিয়া দীপুদা ফিপুদা ওনারা সবাইকে মনে চেনেন তো? আচ্ছা, ছোটো বাটা মাছগুলো মরে গেছে ওগুলো কিন্তু। আচ্ছা, 40 নম্বরে জাল দেখাচ্ছি। ওনাদের মোটামুটি বেশ কিছুটা মাছ হয়েছে, কাতলা মাছ তো সব ধরনের মাছই রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বেশ কিছুটা মাছ হয়েছে ওনাদের। 40 নম্বর সিট, এখন বাজে 5:35। আচ্ছা, চলে এসেছি এবার 41 নম্বর সিট। দেখতে পাচ্ছেন 3জন শিকারী বেশ মন দিয়ে বসে আছে আর কি। বাকি দেখুন গোছ গাছ এখানে কমপ্লিট হয়ে গেছে, টোপো প্রায় শেষের দিকে। 41 নম্বর একটু মাছটা দেখে নি দাদা। এখন বাজে 5:35। দাদা একটু দেখি দাও। এই দাদা বাস্কেটবল যিনি আছেন উনি একটুখানি দেখান, ওনার সুবিধা হবে। এই মাছটা মরে গেছে, বাটা মাছটা। আচ্ছা, ওনাদের মোটামুটি বেশ কিছুটা মাছ হয়েছে, একবারে খুব কম, বেশি নয়, ছোট বড় সব মিলিয়ে আছে। ঠিক আছে, 41 নম্বর সিট। শিকারিকে দেখতে পাচ্ছেন মাছ খেলাচ্ছে, সাইজ খারাপ না। নেয়নি কেজির উপরে আছে, এইবার নেবে। কি বেঁধেছে ওখানে?
কাপড় চোপড় নিয়ে এসছে আর কি। দাদা সিট নম্বর কত? 43 নাকি? সিট নম্বর 43 থেকে আজকে শুরু করছি। দেখতে পাচ্ছেন ওনারা ঘাটেই বসছে। এই যে ওটা এই সিট হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, কিন্তু ওনারা বসেছেন ঘাটে। 43-এর জালটা একটু দেখে নেব। এই ঢুকে একটুখানি জালটা তুলো, উপরের দিকে তুলো, তাহলেই বুঝতে পারবে। জালটা একটু উপরে তোলো দেখি। এই যে 43, একটু উপরে, এখানে এরপর রাখো, এরপর রাখো। বাহ, খারাপ হয়নি, অনেকটাই মাছ হয়েছে। মাছগুলো মোটামুটি সাইজও আছে কাতলা। 43 নম্বর সিট, শিকারিদের দেখালাম, মাছও দেখালাম। এখন বাজে 5টা 5। হ্যাঁ, সন্ধ্যালেই পেয়ে যাবে। 7 নম্বর সিট আমাদের ব্যারাকপুরের শিকারি। দেখতে পাচ্ছেন একদম এপাশ থেকে ওপাশ মাছে কিন্তু ভর্তি। কতটা মাছ হবে দাদা মোটামুটি? 70 কেজির কাছাকাছি। দেখতে পাচ্ছেন বড় মাছটা একটু হাতে ধরো দেখি একটা সুন্দর করে। এই দেখুন মোটামুটি এটা হবে, মোটামুটি 2.5-3 উপরেই হবে মাছটা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, তার একটা ছবি তুলে নিই। এবার থেকে ওপার আমরা যাচ্ছি মাছের সাথে সাথে। এই দেখুন এত মাছ 7 নম্বর সিটে হয়েছে আর কি। এই যে আমাদের ব্যারাকপুরের শিকারি, বিরাটি থেকে শিকারিরা এসছেন। দেখতে পাচ্ছেন, একবার নামটা বলে দাও। নন্দয়ান গ্রুপ। এই নন্দয়ান গ্রুপ কিন্তু বেলা 9টার সময় এসছেন আজকে এই 14 নম্বর রেলগেটের চৌকোপুকুরে। দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু এত মাছ ওনাদের হয়েছে। তারপরেও কিন্তু অনেকটা মাছ কিন্তু ওনারা খুলে ফেলেছেন, 12-14টার মতো মাছ খুলে ফেলার পরেও কিন্তু আজকে এতটা মাছ হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি সবকটা স্ট্যান্ডার্ড সাইজেরই কাতলা রয়েছে। দেখতে পাচ্ছেন বেশি কিছু ছোটও রয়েছে, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু বড় মাছ, কেজি বা কেজির উপরে আছে, 2, 2.5, 3 এগুলো রয়েছে কিন্তু। দেখতে পাচ্ছেন বন্ধুরা। 18 নম্বর সিট থেকে 1.5 কিলো রুই মাছ। এই যে বিআই, কেমন লাগলো আপনার দিকে ছিপ ফেলে বলুন? খুব ভালো, আনন্দ হয়েছে। কত নম্বর সিটে বসেছিলেন? 18 নম্বর সিটে। ঠিক আছে, আবার পাস নেবেন তো এই পুকুরে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। মাছটাকে শুকিয়ে নিয়ে আসলে গেল একটু। এই যে 34 নম্বরের শিকারি। কত সাইজের দাদা কাতলাগুলো? 3.5-4 কেমন উপভোগ করলে এই পুকুরে? খুবই আনন্দ পেয়েছি। ভালো মাছ খেয়েছে? সকাল থেকে খাচ্ছিল তো? হ্যাঁ, সকাল থেকেই। যাকগে। এটা সিট নম্বর 40-এর মাছ। দেখতে পাচ্ছেন আপনারা, সাইজ কাতলা আছে। আর এই দাদা আমাদের সিট নম্বর 40টা নিয়েছিল। তো কেমন লাগলো আপনার ছিপ ফেলে আজকে বলুন? না, খুব ভালোই লাগলো দাদা। হ্যাঁ, মাছ ধরে কেমন উপভোগ করলেন? পুকুরের অ্যাটমসফিয়ার কেমন ছিল? না, খুব ভালো। লেখছি বাকি তো এই নি 43 নম্বর থেকে ধরেছেন এই মাছগুলো। মোটামুটি ক কিলো হবে কাকা? ক কিলো হবে এটা? কিলো 30 কিলো 30 হবে তো? হ্যাঁ, এটা 43 নম্বর থেকে এই সাইজের কাতলা সব উঠেছে। দেখুন মোটামুটি 3.5-3.5 কাতলাগুলো আছে। চারও আছে। এই যে দেখতেই পাচ্ছেন ভাই এখানে মাছ বাসছে। 43 নম্বর সিট।